আর সাথে সুস্বাদু খাবার, এই দুটো একই সাথে পেলে কিন্তু দিনটা একদম পারফেক্ট হয়ে যায়, তাই না? নদীর পাশে বসে গরম গরম চা, পাহাড়ি হাওয়ার সাথে সুন্দর মুগ্ধময় পরিবেশ। বন্ধুরা, আজ চলে এসেছি গাজলডোবায়। আর আজকের ভিডিওতে একদিকে থাকছে যেরকম মন মুগ্ধকর ভিউ, আর সাথে থাকছে গাজলডোবার সুস্বাদু সব স্ট্রিট ফুড। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গাজলডোবায় আসার পথটাই এক অন্যরকম অভিজ্ঞতা। শিলিগুড়ি থেকে মাত্র 30-40 মিনিটের রাস্তা, কিন্তু একবার এখানে এলে মনে হবে শহরের কোলাহল থেকে যেন প্রচুর দূরে চলে এসেছি। দেখো কি সুন্দর এই জায়গাটা, একদম ম্যাজিক্যাল। এখানে আসলেই একদম মন ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি বসে থাকে, তাই যারা বার্ড ওয়াচিং ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই গাজলডোবা একদম পারফেক্ট জায়গা। ভ্রমণের আসল মজা কিন্তু খাবারে। এবার দেখা যাক গাজলডোবায় কি কি সুস্বাদু খাবার পাওয়া যায়। দিদি, তোমার চিংড়ির চপ কত করে? 20 টাকা। আচ্ছা, ডিমের চপ আছে? ডিমের চপ কত করে? 15 টাকা না? দিয়ে দাও একটা একটা করে। এগুলো কি গাজলডোবার লোকাল চিংড়ি? কত বছর থেকে আপনার এই দোকানটা? তাও 16 বছর থেকে এখানে? হেলাঞ্চার চপ হবে, হেলাঞ্চার চপ খাও না, হেলাঞ্চা ফেলাঞ্চা। হ্যাঁ, গরমের মধ্যে এটা খাওয়াই তো ভালো। কেউ ভালো ধনিয়া পাতার চপ যেরকম হয় সেম। তো বন্ধুরা, নিয়ে নিয়েছি কিন্তু এই দেখো গাজলডোবার ফেমাস চিংড়ির চপ। আর এখানে আছে ডিমের চপ, অনেক কিছু ছিল ওখানে, আমি সব কিছু নিয়ে নিই। এই ডিমের চপটা সেরকম কিছু নেই, জাস্ট নর্মাল ডিম দেওয়া আর ওপর দিয়ে বেসনের কোটি আর কি, বেসিক। ডিমের চপটার দাম 15 টাকা। এটা নাকি গাজলডোবার লোকাল চিংড়ি, আমি সেটাই জানি। আর যেটার দাম হচ্ছে 20 টাকা। চলো খেয়ে দেখি। হ্যাঁ, চিংড়ির উগ্র গন্ধ পাওয়া যাচ্ছে, বাট মুখে না এই লোমগুলো লাগছে, মোচগুলো চিংড়ির, বাট খেতে ভালো। লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজ ব্যবহার হয়েছে, দ্যাটস ইট। চিংড়ির ফ্লেভারটা ভালো, যেটা মুখে লেগে থাকার মতো, তবে মোচগুলোও লেগে আছে মুখে। এটাই, তোমরা ট্রাই করতে পারো। দিদি, ভেজ মোমো আছে কত করে? 50 টাকা। ভেজ মোমো 50 টাকা। তাহলে এক প্লেট ভেজ মোমো দেবে। আর এই কাঁকড়াগুলো কত করে? কাঁকড়া তোমার 50 টাকা পিস। 50 টাকা পিস। তাহলে একটা কাঁকড়াও দেবে। প্রথমে মোমোটা দাও। তো বন্ধুরা, বর্তমানে হাতে নিয়ে নিয়েছে কিন্তু গাজলডোবার এই দোকানটার ভেজ মোমো, যেখানে আছে 50 টাকায় 8 পিস মোমো। মোমোগুলোর সাইজগুলো কিন্তু খারাপ না, ঠিক আছে, বেশ ডিসেন্ট সাইজের মোমো। চলো টেস্ট করে দেখি। একদম গরম গরম মোমো, লেটস ইট। বেশ ভালো। ওহো, চটপট গরম গরম সার্ভ করেছে, স্বাদও জাস্ট অসাধারণ। এরপরে খাবো কাঁকড়া ভাজা। ওকে, এটা পুরো পরিষ্কার করা হয় না? হ্যাঁ, এই যে এগুলো ফেলতে হয়। আচ্ছা, এগুলো তো আমাদের এখানে কাঁকড়া না? না, এগুলো বাইরের থেকে আসে, চাষের কাঁকড়া। এটা হলো গাজলডোবার স্পেশাল আইটেম, কাঁকড়া ভাজা, ক্র্যাব ফ্রাই। এই যে দেখো, কাঁকড়াটাকে 2 টুকরো করে দেওয়া হয়েছে ভাজার পর, হ্যাঁ, আর উপরে
দেওয়া আছে পেঁয়াজ কুচি আর সঙ্গে আছে কাসুন্দি, যেটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। এর আগের বারও কিন্তু আমি খেয়েছিলাম, ঠিক আছে। আর দেখো এদিকে দেখো, দিস ক্র্যাব মিট, কাঁকড়ার মাংস, খেতে মনে হয় অসাধারণ লাগবে। চলো ট্রাই করি, লেটস ইট। কাঁকড়ার একটা সুন্দর ফ্লেভার, সেই ফ্লেভারটা নাকে মুখে একদম মিশে যাচ্ছে, কোনো বাজে কোনো গন্ধ নেই, দারুণ। তোমরা যারা যারা খেয়েছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কার কার কাঁকড়া ভালো লাগে। এটা কিন্তু দারুণ লাগবে, ভাজা খেতে দারুণ লাগে। প্রকৃতি আর সাথে সুস্বাদু খাবার, এই দুটো একই সাথে পেলে কিন্তু দিনটা একদম পারফেক্ট হয়ে যায়, তাই না? সত্যি গাজলডোবা এক সম্পূর্ণ অভিজ্ঞতা, যেখানে মন হারিয়ে যায়। এটা চেলা মাছ, তাই না দাদা? চেলা, আচ্ছা। ও শামুক, কত করে দাদা শামুক এখানে? তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি গাজলডোবায় আসার প্ল্যান করো তাহলে তোমাদের ফেভারিট খাবার কোনটা সেটাও অবশ্যই বলো। আর নতুন নতুন স্ট্রিট ফুডের ভিডিওর জন্য ফলো করতে ভুলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।